হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে ইডির হানা। এক ধান ব্যবসায়ী তার বাড়িতে ইডির হানা, কৃষ্ণপদ মালের বাড়িতে ইডির হানা, ব্যবসায়ীর গোডাউনেও এই হানা ইডির আধিকারিকদের। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জগন্নাথ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, কি কারণে এই হানা, সেখান থেকে কিছু পেয়েছেন এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা? দেখো, তোমাকে বলে রাখি, হাওড়া জগৎবল্লভপুর দক্ষিণ সন্তোষপুর এলাকা সাত সকালে ইডির হানা এবং বাইরে কেন্দ্র বাহিনী দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে বাড়ি। ব্যবসায়ী গোডাউনে যেরকম তল্লাশি চলছে তার পাশাপাশি ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে। সকাল থেকে এই তল্লাশি রয়েছে। তুমি জানো, ইডির তল্লাশি মানে ম্যারাথন তল্লাশি। সকাল থেকে রাত অবধি তল্লাশি চলবে। বিভিন্ন নথিপত্র, ব্যাংকের কাগজপত্র এবং মোবাইল সমস্ত জিজ্ঞাসাবাদে থাকবে। এখনো পর্যন্ত ভেতরে তল্লাশি চলছে, জানা যাচ্ছে না এই তল্লাশিতে আর কি কি উঠে আছে। তবে আর্থিক দুর্নীতি কারণে এই তল্লাশি জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা ভেতরে তল্লাশি চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদও করছে। তোমাকে বলে রাখি যে ধানের ব্যবসায়ী কৃষ্ণপদ মাল, তাকেই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি বাড়িতে রয়েছে, তার পরিবারের লোকজন রয়েছে। ব্যবসায়ী ক্ষেত্রে যেসব কর্মচারী রয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে এবং নথিপত্র বিভিন্ন বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা সূত্রে জানা যাচ্ছে ভেতরে। তবে এখনো দীর্ঘ কয়েক ঘন্টা সময় লাগবে এই পুরো তল্লাশি সম্পূর্ণ হতে। তবে সকাল থেকে দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা যেরকম তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পুরো বাড়িটা ঘিরে দিয়েছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য তৈরি হচ্ছে। এলাকার মানুষ যেটা বলছে যে ধান ব্যবসায়ী এলাকায় ধান কেনা বেচা করতো, কিভাবে এই আর্থিক দুর্নীতি এবং কিভাবে জড়িয়েছে তারাও হতবাক হয়ে রয়েছে আশেপাশের মানুষজন। তবে এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। বেশ, ধন্যবাদ তোমাকে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।